লেবুর যতগুলি ভ্যারাইটি রয়েছে এই সময় এসে প্রত্যেকটা গাছে ফুল আসবে। প্রচুর গাছ রয়েছে বা প্রচুর বাগান রয়েছে এমনও মনে করে যে এই খাবারটি দিলেই গাছে ফুল আসবে। অনেকে মনে করে আমার কাছে ফুল আসছে না, তো ফুল আসার জন্য কি খাবার দেব। তো আজকের এই ভিডিওটি সমস্ত বাগানীদের জন্য, যাদের কাছে ফুল এসেছে, যাদের ফুল আসেনি বা যাদের সামনে ফুল আসবে তাদের প্রত্যেকের জন্য। তবে এখানে কোনো ভাওতা বা কোনো ফ্লপ কিছু নেই যে এটা দিলেই খাবার আসবে। খাবার আসা বা ফুল আসার একটা নির্দিষ্ট প্রাকৃতিক সিস্টেম রয়েছে। সেই সিস্টেম অনুযায়ী গাছে ফুল আসে। ফুল কখনো কেউ গাছে কোনো খাবার দিয়ে এনিয়ে নিতে পারে না। প্রথম যে বিষয়টি রয়েছে, যাদের গাছে ফুল চলে এসছে এখন কি খাবার দেবেন। দেখুন, যাদের গাছে ফুল যখনই দেখবেন সবে নতুন পাতা বের হচ্ছে, এক কথায় যখন ফুল আসে তার আগে দেখবেন নতুন কুশি বের হয়। এই কুশিগুলি যখন বের হয় তখন ফার্স্ট আপনাকে খাবার দিতে হয়। আর এই খাবারটির মধ্যে সব সময়ের জন্য আপনাকে খেয়াল রাখতে হয় যে ফসফরাস এবং নাইট্রোজেন এই দুটো যেন বেশি থাকে। তাই এই সময় এসে গাছে যদি রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে 10-26-26 সবচেয়ে বেস্ট সার। আর এটা কিভাবে প্রয়োগ করবেন, সবার প্রথমে আপনার টবের সাইজ কি রয়েছে। যদি আপনার টবের সাইজ 10 ইঞ্চি বা তার থেকে বড় থাকে, বড় মাপের টবে সাধারণত লেবু গাছ লাগিয়ে থাকা হয়। 10 ইঞ্চির উপরে যদি টব থাকে তাহলে সেখানে 1 চামচ আপনারা 10-26-26 নেবেন। 1 লিটার জলের মধ্যে সেটাকে খুব ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে সমস্ত জলটা সেই সমস্ত গাছে ঢেলে দেবেন। যদি দেখা যায় যে মাটি ভিজে রয়েছে তাহলে প্রয়োগ করবেন না। অন্তত 2 ইঞ্চি মতো উপরের থেকে শুকিয়ে যাবে পুরো মাটিটা, তারপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। প্রয়োগের কিন্তু একটা সিস্টেম রয়েছে, আপনি যখন তখন প্রয়োগ করলে হবে না। বা এই যে খাবারটি রয়েছে 1 চামচ, এই খাবারটি আপনারা যদি জলে গুলে না দিয়ে যদি টবের একদম সাইড দিয়ে নিড়ানি দিয়ে ঘাস জঙ্গল সমস্ত কিছু পরিষ্কার করে একদম সাইড দিয়ে আপনারা রাসায়নিক এই খাবারটি ব্যবহার করে দিতে পারেন। তাতে আগামীতে যে ফুলটি হবে বা ফল হবে সেই ফুল বা ফল ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এটা এই সময় যাদের ফুল ধরে গেছে অলরেডি, ফুল সবে কড়ি দেখা দিয়েছে, তারা কি করবে, যাদের এখনো ফুল ফোটেনি তারাও ব্যবহার করতে পারবে। কিন্তু যাদের ফুল ফুটে গেছে তারা কি করবে, যাদের ফুল ফুটে গেছে তাদের এই সময় এসে ব্যবহার এই সময় এসে না করে একটু ওয়েট করা উচিত। যখন দেখবেন গুটিটা আসছে তখন আপনারা ব্যবহার করবেন। কারণ এই সময় যদি ফুল থাকার সময় গাছে অনেকটা ইমিউনিটি কম থাকে, সেই সময় একটু খাবার এদিক ওদিক হলে কিন্তু গাছ কিন্তু আবার ডিস্টার্ব দিতে পারে। তাই এই সময়ে এসে আপনারা যখন গুটিটা ধরা শুরু হবে তখন কিন্তু আপনারা প্রয়োগ করবেন। ফুল কিন্তু আগে ঝরে না, ফুল সমস্ত গুটি হয় তারপরে ঝরে। এবার আসি ঝরার বিষয়টা। যখন ঝরে যাওয়ার ব্যাপারটা আসলে যতগুলো ফুল আসবে সব ফুলই যে ধরবে এমনটা কিন্তু নয়। এই ধারণাটা যদি আপনার মধ্যে থাকে যে ফুল এসে সব ফুল ফলে পরিণত হবে, এই ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন। অন্তত 100টা ফুল আসলে আপনার কাছে যদি 25টা ফল থাকে সেটা এনাফ। অনেক বিশাল হাইফাই ফলন এটা, ঠিক আছে। বাকি 75টা ফুলই ঝরে যাবে। কিন্তু 75টা ফল হবে আর 25টা ফুল ঝরে যাবে এমনটা কিন্তু সম্ভব নয়, এমনটা হতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা একটা প্রাকৃতিক বিষয়। এই ফুলগুলো যে ফোটে তার মধ্যে পুরুষ ফুল থাকে, স্ত্রী ফুল থাকে, ঠিক আছে। এই ব্যাপারগুলো অনেক থাকে, সেই ব্যাপারগুলোর জন্য অনেক ফুল ঝরে যায়। আপনি চট করে ফুল দেখে চিনতেও পারবেন না কোন ফুলটা ঝরবে কোন ফুলটা থাকবে, এটা বোঝাও যায় না। তো যাই হোক, এবার তার পরবর্তীতে আসি, যারা এই লেবু গাছে কোনো রকম কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করতে চান না, জৈব খাবার প্রয়োগ করতে চান, তাদের জন্য প্রথমত জৈব খাবার প্রয়োগ করতে হলে যে খাবারগুলি জানুয়ারি মাসে একবার প্রয়োগ করা উচিত ছিল, যারা নির্দিষ্ট গাছে এই লেবু গাছটাকে তার নির্দিষ্টভাবে এটা প্রয়োগ করে। আর এই সময় যাদের কাছে ফুল ফল কিছুই দেখা যাচ্ছে না তারা, এবং যাদের কাছে সবে কুশি দেখা গেছে তারা, এবং যাদের সবে ফুল ফোটা স্টার্ট হয়েছে তারা প্রত্যেকে এই সময় এসে গাছের গোড়ায় 1 মুঠো গোবর সার নেবেন। যদি না থাকে ভার্মি কম্পোস্ট, না থাকলে পাতা পচা, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা 1 মুঠো নেবেন। তার সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো আর 2 চামচ শিংকুচি আর 3 চামচ নিমখোল নেবেন। নিয়ে একটা খাবার তৈরি করবেন। এই খাবারটি গাছের গোড়ায় খুব ভালো করে প্রয়োগ করবেন। কখন প্রয়োগ করবেন, যখন গাছের গোড়া মোটামুটিভাবে শুকিয়ে আসবে, ঠিক আছে। জল প্রয়োগ করবেন আপনি, ঠিক তার আগে এই খাবারটি প্রয়োগ করুন। প্রয়োগ করে গাছের গোড়ায় একটু জল দিয়ে নেবেন, হয়ে গেল। এই জৈব খাবার কিন্তু এই একবারই প্রয়োগ করবেন, তারপরে কিন্তু বারবার করে না। আবার খাবার প্রয়োগ করবেন যখন গাছে গুটি যখন আসবে তখন আপনারা গাছে শুধুমাত্র স্প্রে করবেন। তারপর থেকে গাছে কন্টিনিউ জল স্প্রে করে যাবেন। যদি আপনার মনে হয় যে এই সময়ে সে গাছে আপনার রাসায়নিক কিছু স্প্রে করবেন, তাহলে আপনাদের বলবো যে এই যে ফুলটা সবে আসছে কুড়িটা, সেই সময় আপনারা ব্লাইটক্স পাওয়া যায়, সেই ব্লাইটক্স স্প্রে করতে পারেন, অ্যান্টিফাঙ্গাল সেটা। আরেকটা পাওয়া যায় হরমোন প্ল্যানোফিক্স, ঠিক আছে, সেটা আপনারা স্প্রে করতে পারেন, তাতে খুব ভালো। আবার আপনারা যদি অর্গানিক ব্যবহার করতে চান তাহলে আমি বলবো এই সময় এসে আপনারা যদি মনে করেন যে
বায়োভিটা পাওয়া যায় অর্গানিক, ঠিক আছে, বায়োভিটা আপনারা স্প্রে করতেন তাহলে 1 ml 2 লিটার গুলে গাছে স্প্রে করতে পারেন, তাতে গাছের অনেকটা উপকারে আসে এবং ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে। আর যারা অর্গানিকভাবে করবেন তারা এগুলো করতে পারেন। আর যদি না থাকে তাহলে প্লেন, যদি আপনি মনে করেন না এইসবের কোনো ঝামেলার মধ্যে আমি যাবো না, খরচাপাতির মধ্যে আমি যাবো না, তাহলে প্লেন জল নেবেন, জল নিয়ে স্প্রে করবেন। স্প্রেটা প্রতিদিন গাছে করলে হবে না, এই স্প্রেটা আপনাকে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে স্প্রে করতে হবে। যদি দেখেন যে কুয়াশা পড়ছে, ভেজা ভেজা আছে, যতদিন পর্যন্ত এই কুয়াশার ভেজা ভেজা সকালে ঘুম থেকে উঠে গাছের মধ্যে দেখতে পারবেন ততদিন জল স্প্রে করবেন না, মানে জলের কাজ অলরেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা এটাই যখন দেখেন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে ওয়েদার, মার্চ মাসের দিকে, ঠিক আছে, তখন দেখবেন ফুলগুলি ফুটে ফলে পরিণত হচ্ছে, সেই সময় থেকে একটু জল ব্যবহার করবেন। এবার এই গেল খাবারের বিষয় আর স্প্রের বিষয়। তারপরে বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই গাছকে আমরা কেমন, দেখুন এই সময় গাছে কড়া সূর্যালোক লাগবে, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় রাখতে হবে। এই প্রচণ্ড রোদ লাগছে, রোদে ফুল পুড়ে যাচ্ছে, এই করবো, এই সমস্ত কোনো কিছুতে নয়, সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় লেবু গাছকে রাখতে হবে। সেটা লেবু হতে পারে, কাগজি লেবু হতে পারে, পাতি লেবু হতে পারে, মৌসম্বি হতে পারে, কমলা লেবু হতে পারে, লেবুর যত ভ্যারাইটি রয়েছে সমস্ত ভ্যারাইটি কিন্তু এই সময় ফুল আসবেই, আর এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে, তো সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গায় রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওই কম বেশি 2 ঘন্টা 1 ঘন্টা ওই পুতপুতু করলে কিন্তু চলবে না, একদম টানা সূর্যালোক লাগবে। তারপরে যেটা হচ্ছে জল, এই সময় সে গাছের জল একেবারে চ্যাপচ্যাপে গোড়ায় যদি করে দেন পাতা হলুদ হয়ে আসবে, ফুল ঝরে পড়ে যাবে। গাছের গোড়ায় জলটা সবসময় যেন খেয়াল রাখবেন অন্তত 2 ইঞ্চি মতো শুকিয়ে যাবে, তারপর গাছে জল প্রয়োগ করবেন, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা গেল। তারপরে যেটা রয়েছে যে পটাশ বা যে সমস্ত সোর্সগুলি রয়েছে এই সমস্ত সোর্সগুলি একটু বাড়তি দিতে পারেন আপনি, যেমন আপনাদের খোল পচা জল যদি কারোর কাছে থাকে সেই সময় এই সময় এসে গাছে খোল পচা জল 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন, লিকুইড খাবার। আর যদি আপনার কাছে এই কলার খোসা পচানো জল থাকে বা কলার খোসা পচিয়ে আপনি অনেকে ডাস্ট করে রাখে পটাশিয়ামের সোর্সটা দেওয়ার জন্য, সেই সমস্ত বা কাঠের ছাই এই সমস্ত যদি কিছু থাকে তাহলে 1 মুঠো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, তাতে পটাশিয়ামের সোর্সটা একটু মেটে এবং যার ফলে কি হয় গাছে ফুল ফল ধরে রাখার প্রবণতা আর গাছের ইমিউনিটিটা স্ট্রং থাকে, গাছ অনেক ভালো থাকে এবং প্রচুর পরিমাণে ফুল থাকবে। লাস্টে আসি, গাছে ফুল আনতে কি প্রয়োগ করবো, যেন এতক্ষণ ধরে যে এতগুলো কথা বললাম এই এতগুলো কোনোটাই কিন্তু গাছে ফুল আনার জন্য না। ফুল গাছে আসবে কি আসবে না সেটা গাছের উপর নির্ভর করে। যদি গাছ গ্রাফটিংয়ের গাছ হয় তাহলে খুব তাড়াতাড়ি ফুল আসে, খুব তাড়াতাড়ি ফুল ফল ধারণ করে। যদি গাছটি বীজের হয় তাহলে একটু লেট হয়। তবে এমন হয় যে বীজের গাছ আপনি নার্সারি থেকে ক্রয় করে এনেছেন, হয়তো লাগিয়েছেন, ফুল ফল কিছুই আসছে না, তার জন্য ওয়েট করতে হবে, গাছটির বয়স মিনিমাম 5 বছর হলে বীজের গাছে ফল হয়। এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আর গ্রাফটিংয়ের গাছে খুব তাড়াতাড়ি ফল হয়ে যায় বা কলম করে যে সমস্ত গাছগুলিকে তৈরি করা হয়। তাই ফুল আসাটা সম্পূর্ণ একটা আপনার পরিচর্যার উপরে, যারা ঠিকঠাক করে পরিচর্যা করে নিয়মিত খাবার দেয় তাদের কাছে আগে ফুল চলে আসে, গাছ ঠিকঠাকভাবে সমস্ত কিছু পায় আগে ফুল চলে আসে। যাদের একটু পরিচর্যায় ঘাটতি থাকে তাদের একটু লেটে গিয়ে ফুল হয়, তবে ফুল প্রত্যেকের কাছে আসবে, ফুল নিয়ে ভয় কিচ্ছু পাবেন না। আর অত প্যানিক হবেন না, আর গাছে বারবার করে এটা স্প্রে ওটা স্প্রে এই সমস্ত স্প্রে করার কোনো প্রয়োজনই, নর্মালি গাছে যেমন স্প্রে আপনি করেন যেমন পরিচর্যা করেন তেমনই করুন, গাছে ফুল ফল ঠিক ধারণ করবে। আর যদি আমার মতো অর্গানিকভাবে আপনি করতে চান তাহলে আপনার কোনো রকম কোনো কিছু নেই, খালি একটু জলটা স্প্রে করলেই হবে, যখন ড্রাই ওয়েদার চলে আসবে একটু জল স্প্রে করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি গাছে কোনো সমস্যা বা রোগ অনেক রকম অনেক কিছু হতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করুন, আমরা তার সমস্ত শিডিউল অনুযায়ী আমরা তার ভিডিও আপনাদের দিয়ে দেবো।